এখন আমরা যাচ্ছি দেউড়ি মন্দিরের পাশ দিয়ে। রাস্তার ডান পাশে মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে। এই মন্দিরটি হচ্ছে মা দুর্গার মন্দির। এখানে মা দুর্গাকে আপনারা 16টি হাতে অস্ত্র ধারণ করে দেখতে পাবেন। খুবই জাগ্রত, প্রায় 700 বছরের প্রাচীন মূর্তি এটি, জানেন? ভারতীয় ক্রিকেট দলের এক্স ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এই দেউড়ি মন্দিরে মাঝে মাঝেই পুজো দিতে আসেন। রাস্তার ধারের এই ক্ষেতগুলিকে একবার দেখুন, ধানের চারা রোপণ করা হয়ে গেছে। আর সেই জন্যই ক্ষেতগুলিকে দেখে মনে হচ্ছে কেউ যেন সবুজ রঙের কার্পেট বিছিয়ে দিয়েছে। এখন আমরা প্রায় জামশেদপুরের চৌকার কাছাকাছি চলে এসেছি। এই চৌকা থেকে দলমা পাহাড়ের খুব সুন্দর একটা রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে। চৌকার পরেই রাস্তার বাঁ দিকে পড়বে চান্ডিল ড্যামে যাওয়ার গেট। এই রোডটি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 33। ঘাটশিলা ঘুরতে আসলে আপনারা জামশেদপুরের চান্ডিল ড্যাম, ডিমনা লেক, দলমা পাহাড় এইসব জায়গাগুলি ঘুরে দেখতে পারেন। আর বাঁ দিকের এই রাস্তাটি চলে গেছে পুরুলিয়ার দিকে। পুরুলিয়া যাওয়ার এই রোডটিও জানেন নতুনই হয়েছে। আমরা যখন অযোধ্যা পাহাড়ে গেছিলাম তখনও কিন্তু এই রাস্তাটি ওপেন হয়নি। এখন ক্রস করছি সুবর্ণরেখা নদীটিকে। বর্ষার জন্য নদী এখন অনেকটাই ফুলে ফেপে উঠেছে। নদীর জলের লেভেল দেখেছেন কতটা বেড়ে গেছে? জামশেদপুরের ঠিক মার্কেটে ঢোকার আগে রোডের উপরে এই জায়গাটি বেশ মনোমুগ্ধকর। দূর থেকে দেখে মনে হয় দুদিকে দাঁড়িয়ে থাকা ঘন সবুজ দলমা পাহাড়কে মাঝখান থেকে চিরে বেরিয়ে গেছে এই NH 33 রোডটি। আজকে দলমা পাহাড়টিকেও মেঘেদের দল এসে ঘিরে ধরেছে। রাস্তার বাঁ দিকে এই গেটটি দেখে আপনারা কি চিনতে পেরেছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে যাওয়ার গেট। গোটা পাহাড়টির গা জুড়ে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো মেঘ, আর সেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। রাস্তার ধারের এই কাশ গাছগুলিও আর কিছুদিন পরে সাদা ফুলে ভরে যাবে।